অনেক দিন হয়ে গেছে 50,000 টাকা দিয়ে কোনো বিল্ড হয় না, এবং 50,000 টাকায় হচ্ছে সেই প্রাইম ফ্যাক্টর বিল্ড যেটাতে মানুষ যায় দোকানে বলে ভাইয়া 50,000 টাকা আছে আর 1 টাকাও নাই, কিছু একটা করে দেন, কিছু একটা বানায় দেন যেটা আমি অনেক দিন ধরে চালাতে পারবো। আজকে আমরা চিন্তা করলাম রোজার মাসে রমজানের এই শুভ মুহূর্তে একটা 50K বিল্ড করা যাক। যে বিল্ডটা হবে কি মোটামুটি ওভারঅল সব দিকেই মোটামুটি সব রকম কাজই আপনারা করতে পারবেন। 5600G 5700G এইসবের যুগে মানুষ এখনও দোকানে যায়, দোকানিরা আরামসে 5700G ধরায় দেয়, ওটা নিয়ে এসে পড়ে এবং তারপর মাথা চাপড়াতে হয়। বলছিল যে ফ্রি ফায়ার পিসি হবে, বাঘের বাচ্চা পিসি হবে, কিন্তু এ কী অবস্থা, কোনো গেমই তো চলতেছে না। আমরা আজকে এটাই রিজলভ করবো এবং দেখবো যে 50K আমরাতে বিল্ডে কী কী কম্পোনেন্ট ইউজ করছি, এটার কোয়ালিটি কেমন হচ্ছে, বেঞ্চমার্ক কেমন হচ্ছে, বা আপনাকে কী কী মাইলেজ দিবে, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করবো। সাধারণত অনুরাগ দেখছেন টেকলিক বাংলাদেশ। চঞ্চর্যাক আজকে আমাদের 50K একটা ধুমধারাক্কা বিল্ডে। 50K বিল্ডে আমরা যেহেতু একটা গ্রাফিক্স কার্ড ইউজ করছি, এখানে আর প্রসেসরের নামটা জানতে চাই লজ্জা দিবেন না, আমার নিজেরই এখন বলতে বলতে আমার জিভ হচ্ছে হয়ে গেছে। এইখানে আমরা ডেফিনেটলি Ryzen 5 5600 ইউজ করছি। দ্য ওজি প্রসেসর আমাদের দেশীয় কারুশিল্পের বক্সটা পড়ে আছে, 6 কোর 12 থ্রেডের, মোটামুটি হচ্ছে 4.4 GHz ম্যাক্স বুস্ট ক্লক স্পিড সহ এই প্রসেসরটা। এটা নিয়ে আমি আর কিছু বলবো না, বিকজ এটা বলা মানে অপমান হবে। আমাদের বিল্ড আপনারা দেখতে দেখতে হয়তো বা এতদিনও আপনারা বলতেছেন হয়তো বা AMD এবং বা আমাদেরকে বলতেছেন যে ভাই মাফ করার দিস না, এটা 9,800 টাকার মতো পড়বে। এবং এটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমরা যে মাদারবোর্ডটা দিচ্ছি সেটা হচ্ছে MSI Pro B450M A Pro Max 2। এখানে অনেকে আবারও একটা কথা বলবে ভাইয়া Zen 4 প্রসেসর দিচ্ছেন, Zen 4 মাদারবোর্ড দেন, ভালো হয়। Zen 4 আপনারা মাদারবোর্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা এখানে যে সিস্টেমটা ডেভেলপ করতেছি এখানে না আসলে দেখা যায় যে Gen 3 দিয়ে খুব ভালো মতো জিনিসটা ক্যাপ হয়ে যায়। গ্রাফিক্স কার্ডের সাথে কোনো বটলনেক থাকে না, সিপিউর সাথেও কোনো বটলনেক থাকে না। অর্থাৎ B450M A Pro Max 2 ইজ আ মানে ভেরি ক্যাপেবল মাদারবোর্ড। AM4 এই সিস্টেমে এটা আপনার খুব একটা বটলনেক আপনি SSD বাদে কিন্তু পাবেন না। আবার বাজেটের কথাটাও আপনার মাথায় রাখতে হবে। বাট ডেফিনেটলি 550 নিতে পারলে আপনারা খুবই ওয়েলকাম, ওইটাই নেন। এইটা 7,400 টাকার আশপাশে পড়বে। বাট এটা কিন্তু একটা হচ্ছে অফিসিয়াল বোর্ড, এখানে আপনার স্টিকার দেখতে পারতেছেন। তো এটা নিয়েও আমার আসলে তেমন কিছু একটা বলার নেই। এরপরে আমার এখানে র্যাম নিয়ে যেটা বলার আছে, আমরা এই বিল্ডে যে র্যামটা ইউজ করছি সেটা হচ্ছে Corsair Vengeance 8GB LPX DDR4 যে র্যামটা, এটার টাইমিংটা কিন্তু মানে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট 16 টাইমিংয়ের র্যাম। এখানে আমরা মাত্র 8GB ইউজ করছি, যেটা কিন্তু বিল্ডের একটা ফ্ল বলা যায়। বাট এটা একটা গুড রিজনেই রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আমরা সেটা পরবর্তীতে বলতেছি। 8GB র্যাম ইউজ করার কারণে হয়েছে কি, কোর্সারে নিলাম কারণ পরবর্তীতে আপনার দেখা গেল যে ঈদে তো সালামি পাচ্ছেন, বা হচ্ছে গিয়া যদি একটু ডেটের টাকা বাঁচায় যদি আপনারা আরেকটা 8GB র্যাম 1-2 মাসের মধ্যে কিনে নিতে পারেন, ইটস গুড, তাই না? তখন তো 16GB হয়ে গেল, এই আপগ্রেডের অপশনটা থাকতেছে। বাট কেন 8GB নিলাম সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলতেছি। বাট আপাতত মাথায় রাখেন 2100 টাকা প্রাইস পয়েন্টের র্যামটা হচ্ছে আমরা নিছি। এটার সাথে আমরা যেই SSDটা দিছি সেটা হচ্ছে আমার কালারফুলের CN600 NVMe 256GB Gen 3 SSDটা। এই SSDটা আমার ভালোই লাগছে মোটামুটি, এবং এটার দামটা আমি দেখলাম যে 2150 টাকার আশপাশে। এটা একটা Gen 3 SSD, যেহেতু আমার মাদারবোর্ডটা Gen 3 তে ক্যাপ, তো আমি Gen 3 SSD রাখি, কোনো সমস্যা নাই। বাট কারো যদি স্টোরেজ রাখে বা মনে হয় যে না ইনিশিয়ালি আর একটু বেশি স্টোরেজ দিয়ে আমরা যেতে পারি, তাহলে হচ্ছে আপনারা 512GB SSDগুলো নিতে পারেন। কালারফুল SSDগুলো ভালোই আছে। TBW রেটিংটা এখানে লেখা নাই সেভাবে, সেনজেনের থেকে আসা SSD, আপনারা জানেন বিখ্যাত সেই চায়নার জায়গা। তো এটার স্পিডটা আমরা পরবর্তীতে বেঞ্চমার্ক দেবো। এইবার আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের প্রতিবার বলি না এলিফ্যান্ট ইন দ্য রুম, কার্ড হিসেবে আমরা কি ইউজ করছি সেটা একটু দেখি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা পিক করছি সেটা দেখে অনেকে আমাকে বকাবকিও করতে পারেন, বাট সেটা হচ্ছে NVIDIA GeForce RTX 46টা। সেটা হচ্ছে MSI GeForce RTX 3050। এটা দেখে কিন্তু অনেকে বলেন ভাই আপনি এতদিন নিজে 3050 এত কিছু বলে এখন 3050 কেন নিচ্ছেন? রিজন আছে। দেখেন, সত্যি কথা বলতে বিং অনেস্ট, আই এম নট আ ফ্যান অফ 3050, বরঞ্চ এটাই আমি আমার টায়ার লিস্টের একটু নিচের দিকে রাখবো, বিকজ এটা দিয়ে NVIDIA অনেকদিন অনেক মানুষের পকেট কাটছে। তো এটা আমার পছন্দের GPU না, তারপর একটা 6GB GPU। বাট এইখানে হয়েছে কি, এই রেঞ্জে সবথেকে বেস্ট GPU হচ্ছে ইন্টেল আর্ক A580, যেটা কিন্তু আমরা GPU অফ দ্য ইয়ারে ওটাকে একটা ক্রাউন দিছিলাম, এবং ওটার প্রাইস তখন ছিল 22,500 টাকা, এরকম 22,500 টাকার আশপাশে। দ্যাট ওয়াজ আ জেম GPU। বাট এখন অবস্থা হয়েছে মনে হয় আমরা আমাদের প্রাইস দেওয়ার কারণে এই GPUটা মার্কেটে হারিকেন দেওয়া আমি খুঁজে পাই নাই, বা কয়েক জায়গায় শুনছি আছে, বাট ওইখানে নাকি দাম এখন সে 25,000 টাকার আশপাশে হয়ে গেছে। তো ওটার দাম যদি 25,000 টাকায় হয় তাহলে ইট ডিফিটস দ্য হোল পারপাস অফ বিং দ্য GPU অফ দ্য ইয়ার, তাই না? তো এইখানে আমরা
3050টা নিলাম। দেখেন 3050 আমরা এতদিন দেখতে পারিনি এই রিজনে যে 3050 দামটা তো ঠিক ছিল না, আপনার পকেট থেকে 28 থেকে 29,000 টাকা করে কেটে নিত। বাট এইটা MSI এর ভেন্টাস 2Xটা এটা মাত্র 22,900 টাকায় আপনারা পেয়ে যাবেন। এবং আমি যেমনটা বলি, একটা জিপিউর দাম কিন্তু সেটা কি ভালো না খারাপ, একটা কম্পোনেন্ট কি ভালো না খারাপ, সেটা কিন্তু মানে মোস্টলি প্রাইমলি ডিপেন্ডই করে তার দামের উপর। যদি মনে হয় যেন ওভার প্রাইসড, একদম অনেক বেশি ওভার প্রাইসড হয়ে গেছে, তখন কিন্তু জিনিসটা ভালো থাকে না, যেটা 3050 ক্ষেত্রে ছিল। বাট আমার মনে হয় 22,000 টাকার আশপাশে যদি আপনি 3050কে ইনহাউস করতে পারেন তাহলে কিন্তু এটা ভালো। বাদ দেবে, এটা কিন্তু একটা আনঅফিসিয়াল জিপিউ, এটা ওয়ারেন্টি সিস্টেম আপনারা সব সেমই পাবেন, সাপোর্ট সেমই পাবেন। বাট আমার দায়িত্ব বলে দাও, আমি এটা একটু বলে রাখলাম। তো এই জিপিউটা যেহেতু 22,900 টাকা আমি পাচ্ছি, ইটস ওয়েলকামড, বিকজ এটা দিয়ে আপনার আবার আর FIVT-তে আপনার 3D ওয়ার্কলোড বা হচ্ছে ভিরে জনিত যে কাজগুলো আছে অথবা কুডা করে যে সাপোর্টটা থাকে ওইটা কিন্তু পাবেন না, ওইটাতে এটা পাবেন। এটাতে আবার DLSS সাপোর্টও পাবেন, যেটা কিন্তু গেমিংয়ের জন্য খুব দরকার 6GB একটা জিপিউর জন্য। তো সেগুলো আমার পরবর্তীতে বেঞ্চমার্ক দেখলাম। বাট লাভ অর হেট, 3050 ইজ দ্য পিক ফর আওয়ার বিল্ড। এটা নিয়ে আপনাদের মতবাদটা আপনারা জানাতে পারেন। এখন এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কি ইউজ করি সেটা একটু চলুন দেখে আসি। পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে গেমডিয়াসের অরা GP450 এই পাওয়ার সাপ্লাইটা। গেমডিয়াস নিয়ে অনেকেরই কানাঘুষা আছে, ব্র্যান্ডটা কেমন হবে, ইয়েটি হবে। বাট আই ক্যান সে আমি যতগুলো বিল্ডে আমার গেমডিয়াস ইউজ করছি এখন পর্যন্ত কোনো সমস্যা ফিক্স করি নাই। পুরা আমার ভিডিও করার ইতিহাসে একজন গেমডিয়াস নিয়ে খালি একটা ওয়ারেন্টি ইস্যু পাইছিলাম, যেটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হচ্ছে, তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। আমি নিজে ইনসিস্ট করছিলাম, যারা গেমডিয়াস বা এনটেকের অথরিটি আছে, এটা ডিস্ট্রিবিউশন হাব থেকে সামলায় আর কি, তো তাদেরকে বলছিলাম, দে ওয়াজ ভেরি রেসপন্সিভ এবং তারা আমাকে সবসময় বলছে যে ভাই আপনি কনফিডেন্টলি কাজ করতে পারেন, ভালো সাপোর্ট পাবেন। তো এইটা মোটামুটি এটাতে 80+ ব্রোঞ্জও নেয়, বাট আমাদের বিল্ডের জন্য ইটস ইনাফ, বিকজ আমাদের জিপিউ আমি দেখছি যখন বেঞ্চমার্ক করছি 70 ওয়াটের উপর যায় না। হাউ ফানি, 3060 যেখানে 170 ওয়াট টানে, 3050 সেখানে মাত্র 70 ওয়াট টানে। আচ্ছা ফাইন, সমস্যা নেই। এখানে ওরা পাওয়ার রেলে সমস্ত আউটপুট দিয়ে রাখছে, সব কিছুই দেওয়া আছে। বাট আপনারা যদি PSUতে আপগ্রেড করতে চান করতে পারেন, বাট এই বিল্ডের জন্য ইটস মোর দ্যান ইনাফ, খুব ভালো মতোই চলবে। আমি সেই পাবলিক যে ARC 750 450 ওয়াটের চালায় আসছি, ঠিক আছে? হ্যাঁ, তো আমার কাছে এগুলো বলে লাভ নাই, আমি আমার পুরোনো ফার্মে ব্যাক করছি, 450 ওয়াট ইজ ফাইন, বাট বাড়াতে পারলে আপনার চয়েস। এটা লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে এই বিল্ডে আমরা কেসিং হিসেবে কি ইউজ করছি সেটা নিয়ে একটু কথাবার্তা বলা জরুরি। কেসিং হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাক্স গ্রিনের E275 SO2, একটু খটোমটো নাম, এটার দামটা হচ্ছে 3,000 টাকার আশপাশে। এবং এই কেসিংটা নেওয়ার রিজন হচ্ছে বাজেটের মধ্যে আমার ভাল লাগছে, অ্যাকোরিয়াম গ্রেডের কেসিং, মানে ভাল লাগছে। লিয়ানলির ছোটো ভাই কেসিং। এখানে আপনারা আবার 5টা প্রি ইনস্টল ফ্যানও সহ পাবেন। ফ্যানগুলো মনে হয় RGB সিঙ্ক করা যায় নাকি যায় না, মনে হয় যায়, বাট আমার তো হেডার নাই তাই আমার এটা আসলে দেখা হয় না। যায় যতদূর জানি। উপরে আপনার চাইলে রেডিয়েটর লাগাতে পারবেন যদি আপনাদের পরবর্তীতে আপগ্রেড করার চিন্তা থাকে। ওভারঅল কেসিং অ্যাস্থেটিকটা নাইস, গ্লাসের কোয়ালিটিও মোটামুটি নাইস আছে। টেম্পার গ্লাসগুলো খুব একটা মোটা তা না, PSU শার্পটা পিছে আছে, দেখতে ভালোই লাগে। কম্প্যাক্ট একটা কেসিং, আপনার টেবিলের মধ্যে খুব একটা জায়গা নিবে না এবং মোটামুটি ভালোই। ফ্যানগুলোর RPM কত এটা তার মাপার সুযোগ নেই এখন আপাতত। অ্যান্ড হচ্ছে যতটুকু আপনার ওভারঅল অ্যাস্থেটিক প্লিজ করার দরকার তার হিসাবে ঠিক আছে। 3,000 টাকা দাম যেমনটা বলছিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের বিলটা আপনারা একদম হচ্ছে 50,050 টাকার এরকম আশপাশে পেয়ে যাবেন। তো এইবার একটু আমাদের বেঞ্চমার্ক নিয়ে কথাবার্তা বলা জরুরি যে বিলটা আসলে কেমন করবে। তো প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশনাল যে গিগবেঞ্চ 6 দিয়ে শুরু করলাম। তো গিগবেঞ্চ দিয়ে শুরু করার সময় দেখলাম যে সিঙ্গেল করে 2047 এবং মাল্টি করে 8,300 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ নর্মাল, আমরা বারবার এটাই দেখে আসছি। এরপর যখন ওপেন ছিল আমরা আমাদের গ্রাফিক্স কার্ডের ক্যালিবারটা মারলাম, দেখলাম যে 57,857 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু 1660 Ti থেকে কিছুটা হাই বা সমান বলা যায়। 1660 Ti-কে ওভারক্লক করলে আর কি এরকম পারফরমেন্স পাওয়া যায়। তারপর যখন আমরা 3D মার্ক ওয়াইল্ড লাইফে হচ্ছে সোলার বে টেস্টটা করলাম, এটা একটা রে ট্রেসিং বেস টেস্ট, যেখানে দেখলাম 21,428 মতো স্কোর পুশ করছে, যেটা একটা ডিসেন্ট স্কোর, প্রবলেম নাই। তারপর যখন আমরা পিসি মার্ক হচ্ছে 10-এ পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে 6,379 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু ওয়ার্ল্ডের 69% পিসি থেকে বেটার। 50K পিসি দিয়ে আপনার একটা 69% বেটার আউটপুট পাচ্ছেন, যেটা কিন্তু ভালোই। আবার দ্য নাম্বার 69 যত মজা আপনারা কমেন্টও করতে পারেন, বাট রোজা রমজানের মাস, যাই হোক।
তারপরে যখন আমরা এসএসডির ক্যালিবারটা মাপলাম, আমাদের জেন 3 এসএসডি, সেটা হচ্ছে মাপলাম, দেখলাম যে এটা কিন্তু সিকোয়েন্সিয়াল রিডে 3142 এমবিপিএস এবং সিকোয়েন্সিয়াল রাইটে 1980 এমবিপিএস এর মতো পুশ করতেছে, উইচ ইজ ফাইন জেন 3 এসএসডি হিসেবে, এবং 256 জিবি এসএসডি হিসেবে ভালোই স্পিড দিছে বলতে হবে। তারপর যখন আমরা ভিআরএম সেকশনে গেলাম, আমরা আমাদের মাদারবোর্ডটাকে আর কি প্রসেসরটাকে হচ্ছে ম্যাক্সিমাম যে স্ট্রেস দিলাম প্রাইম 95 দিয়ে, তখন ভিআরএম টেম্পারেচারটা মাদারবোর্ডে মাপলাম যে 64 ডিগ্রি সেলসিয়াস, এইটাতে স্টিক করে বসেছিল, এটার উপরে যাচ্ছিল না, উইচ ইজ ভেরি রেসপেক্টেবল একটা টেম্পারেচার, নো ডাউট। এরপর আমরা কিছু গেমও খেলছিলাম। তো গেমিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সাইবারপাঙ্ক 2077টা 1080pতে আলট্রা পিসিতে কোনো রকমের আপস্কেলিং ছাড়া 3050তে খেলছি, ক্যান ইউ বিলিভ? তো যখন খেললাম তখন দেখলাম যে অ্যাভারেজে 38 এফপিএস এবং 1% হতে 31 এফপিএস এর মতো দিচ্ছে, উইচ ইজ ফাইন, বাট আপস্কেলিং এখানে ডিএলএসএস অন্তত ইউজ করার পরামর্শ থাকলো, বিকজ হচ্ছে 6GB র্যাম ইজ নট গুড ইনাফ, ভিরাম ইজ নট গুড ইনাফ ফর গেমিং, আর কি আপনারা তো জানেনই। তারপর যখন আমরা ডাইং লাইট 2 গেমটা খেললাম, এটাও কিন্তু মোটামুটি হাই প্রিসেটে যখন খেললাম, দেখলাম যে অ্যাভারেজে 50 এফপিএস এবং 1% হতে 35 এফপিএস পাচ্ছে, এখানেও কোনো আপস্কেলিং ছাড়া। সবার লাস্টে যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2 গেমটা খেলাম, এটার আপস্কেলিং ছাড়া খেলার সাহস করি নাই। তো ডিএলএসএস কোয়ালিটিতে রেখে যখন মিডিয়াম প্রিসেটে খেললাম, হাই প্রিসেটে দিলে দেখাচ্ছিল যে আউট অফ মেমোরি হয়ে যায়, উইচ ইজ ভেরি ট্রু এবং নর্মাল হওয়ারই কথা। তো দেখলাম যে অ্যাভারেজে 48 এফপিএস এবং 1% হতে 36 এফপিএস এর মতো দিচ্ছে। এইটাতে আমি আর যে ভিডিও এডিটিং বা এই ধরনের হচ্ছে এক্সপোর্ট টেস্টার করি নাই, বিকজ সময়টা একটু কম পাইছি। বাট এখন জাস্টিফিকেশন কি এই বিলটা নেওয়া, এই বিলটাতে আগে যদি ফ্লগুলো নিয়ে কথাবার্তা বলি, দ্য মেইন অ্যান্ড মেজর ফ্ল ইজ যে এটাতে একটা 8GB র্যাম স্টিক মিসিং আছে, অর্থাৎ এটা আমরা 8GB দিয়ে ছেড়ে দিচ্ছি। বাট ওই যে অ্যাগেন বললাম, ঈদের যে সালামি পাবেন ওটা দিয়ে একটা 8GB র্যাম কিনে নিয়েন। এবং আরেকটা জিনিস যেটা ফ্ল বলা যায় সেটা হচ্ছে B450M মাদারবোর্ডটা, এটা B550M হলে ভালো হতো। বাট যদি আপনি মনে করেন যে একবারে খালি আমি এই বিলটি চালাবো, B550M ইজ মানে B450M ইজ গুড ইনাফ, এটা খুব ভালো মতো, কোনো পারফরমেন্স পেনাল্টি কিন্তু নাই, স্পেশালি 3050 সাথে খুবই ভালো হ্যান্ডশেক করতে পারতেছে। এসএসডিটা ভালো ছিল, বাট আপনারা যদি চান 512GB নেবেন নিতে পারেন, এখানে কিন্তু বাজেটটা বাড়বে। তো মোটামুটি যদি আরেকটা ফ্ল বলা যায়, ফ্ল না ঠিক, 3050টা এই রেঞ্জে ম্যানেজ হয়েছে। 3050 দিয়ে কিন্তু আপনারা মোটামুটি রেড ট্রেসিং একটা হালকা পাতলা স্বাদ নিতে পারবেন। ডিএলএসএস এর যে মজাটা সেটা কিন্তু পাবেন, আপস্কেলিং কিন্তু এখন বেশ ভালো হয়েছে। আপনারা আবার গিটহাবে কিছু ট্রান্সফর্মার মডেল পাওয়া যায়, যেটা দিয়ে কিন্তু আপনার ডিএলএসএস 4-এরও মজা নিতে পারবেন, যেটা হচ্ছে আমি মাঝখানে রিসার্চ করে দেখছিলাম। তো এনভিডিয়ার জিপি মানে হিউজ অপরচুনিটি। এটা ছাড়া কুডা কোডের সাপোর্টটা আছে, যেটার কারণে আপনার ভিরে, তারপরে হচ্ছে রিমিক্স, ফ্রি ফ্লো এই ধরনের সফটওয়্যারগুলো চালাতে পারবেন, অন্তত স্কেচআপেও মোটামুটি কাজ করতে পারবেন। বাট কতটা কাজ হবে 3050 দিয়ে আই এম নট শিওর। ওভারঅল যদি আর বলি যে পাওয়ার সাপ্লাইটা যদি আপনারা 80+ ব্রোঞ্জে যেতে চান নিতে পারেন, সমস্যা নেই, ইট উইল বি গুড আর কি। তো মোদ্দা কথা, এগুলো বাদে আমি আর তেমন কোনো ফ্ল দেখিনি, বাট এটার জাস্টিফিকেশন অনেক আছে। ওই যে যেমনটা বললাম, যে কোনো দিকে আপনারা যেতে পারেন, যে কোনো কাজ করতে পারবেন, শুধুমাত্র একটা এনভিডিয়া জিপিইউ থাকার কারণে। বাট আপনারা যদি চান যে কেউ ইউজড জিপিইউ নিতে চান, সেটাও করতে পারেন। যে এই বিলটা টেকল্যান্ডে পেয়ে যাবেন, আমরা এখনও আমাদেরকে টেকল্যান্ডে সাপোর্ট দেওয়া যাচ্ছে, থ্যাংক ইউ টু দেম, জেনারেস ব্যাপার স্যাপার। তো এটা তাদের ওয়েবসাইটে তো পেয়ে যাবেন, কেউ নিতে চাইলে নিতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেল মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, নিচে লিঙ্ক দিয়ে দিলাম, ওইখানে জয়েন হলে আমরা নানা রকম আড্ডা দিই, সিপিইউ জিপিইউর মারামারি, কোন বিল্ড আসবে, কোন মনিটরের কী অবস্থা, কোন মাদারবোর্ডের কী ভিতরের অবস্থা, সবগুলো নিয়ে কথাবার্তা বলি। তো দেখা হবে অন্য কোনো ভিডিও। গুড বাই, ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।